আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত এবং দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব, প্রথমে হচ্ছে মালদ্বীপ ফ্রি ভিসা বন্ধ কি চালু এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে মালদ্বীপ ভিসা চেক এর বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কোন কোম্পানিতে বর্তমানে ভিসা করতেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং হচ্ছে আমরা পাশাপাশি মেইন পাওয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে খুবই হেল্পফুল হবে। প্রথমে আমরা চলে যাই মালদ্বীপ ফ্রি ভিসা বিষয়টা নিয়ে। মালদ্বীপ যে সরকার রয়েছে ওনার স্পষ্ট কথা হচ্ছে ফ্রি ভিসা নামক কোনো ভিসা মালদ্বীপে থাকবে না। যারা ফ্রি ভিসা ইতিমধ্যে মালদ্বীপে আসছে তারা অলরেডি বিভিন্ন কোম্পানিতে তারা বদলি হয়ে যাচ্ছে এবং এই সুযোগটা এই দেশের সরকার দিয়েছে। এই কাজগুলো কিন্তু ইমিগ্রেশনে বর্তমানে হচ্ছে যে মালদ্বীপে যারা ফ্রি ভিসায় আছে তারা যাতে কোনো কোম্পানির নামে তারা ট্রান্সফার হয়ে বিষয় থেকে আপনি কি কাজ করতে পারবেন কিনা বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আপনি ফ্রি ভিসায় আছেন, ওকে, ভিসার অনেকগুলা ধরন রয়েছে, অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। এর মাধ্যমে যে ভিসাগুলো দিয়ে থাকেন সেই ভিসাগুলো মূলত হচ্ছে কি ব্লক করে দেওয়া হচ্ছে। যেমন আপনাকে একটা কন্টাকে আনছে 6 মাস, 3 মাস, কাউকে 1 বছর, এরকম কন্টাকে এনে কিন্তু এখানে ছেড়ে দিচ্ছে। সেই লোকগুলো কিন্তু সর্বপ্রথম ধরতেছে এবং আপনার সবকিছু ঠিক আছে, আপনার আইডি কার্ড, আপনার সবকিছু ঠিক আছে, প্রতি বছর বছর আপনি সবকিছু ঠিক করে রাখতেছেন, সেই লোকগুলো ধরা হচ্ছে। কারণ কি, আপনি যে মালিক, আমার 4টা 5টা কোটা রয়েছে, আমি বিভিন্ন জায়গায় কোটাগুলো দিয়ে দিছি, এক্সাম্পল এগুলো ভাড়া হিসেবে দিয়ে দিছি। তারা কি করতেছে, প্রতি মাসে আমার কোটাগুলো নিয়ে তারা টাকা দিয়ে ঠিক করে রাখতেছে। তো সেই সিস্টেমটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনি যদি কাজ করতে হয় অবশ্যই আপনাকে যে কোনো কোম্পানির আওতায় গিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এবং দ্বিতীয়তে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মালদ্বীপ ভিসা কিভাবে আমরা চেক করব। মালদ্বীপ ভিসা চেক করার জন্য আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত দেখাচ্ছি। সরাসরি চলে যাবেন আপনি হাই কমিশনার পেজে, ওইখানে যাওয়ার পর যাবেন ভিসা চেক করার জন্য, সেই লিঙ্কে আপনি প্রেস করবেন, সেখানে প্রেস করে আপনি জাস্ট পাসপোর্ট চেক করতে পারবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা জানবো যে কোন কোন কোম্পানিতে বর্তমানে লোক আসতেছে এবং ভিসা উঠতেছে। দুজনের সাথে কথা বলছি, তারা আসছে মালদ্বীপ মাত্র 1 সপ্তাহ হয়েছে। তার মানে কি, চায়না কোম্পানিতে ফিয়েল উঠতেছে এবং চায়না কোম্পানিতে লোক আসতেছে, এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আমরা তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মালদ্বীপ আপনি কিভাবে মেইন পাওয়ার কাট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মালদ্বীপ আপনি কিভাবে মেইন পাওয়ার কাট করবেন, কারা মেইন পাওয়ার কাট করবেন। মেইন পাওয়ার করে আসছেন তাদের কোনো প্রয়োজন নেই। যারা নতুন আসছেন, মেইন পাওয়ার নিয়ে আসেন নাই, আপনারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসছেন, তাদেরকে অবশ্যই মেইন পাওয়ার কাট করতে হবে। কাট করার জন্য আপনাকে হ্যাসেল করতে হবে না। আপনি দুইটা সিস্টেমে করতে পারবেন। একটা হচ্ছে আমরা প্রবাসী নামে একটি অ্যাপস পাওয়া যায়, অথবা আমি প্রবাসী লিখেও কিন্তু সার্চ করতে পারেন। সেই অ্যাপস এর মাধ্যমে আপনি কিছু টাকা খরচ করে আপনি মেইন পাওয়ার কাট নিজে অনলাইনে আবেদন করে তৈরি করতে পারবেন। এবং আপনি যদি এই ঝামেলায় না যেতে চান, আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি $30 খরচ করে কমিশনারের যেই অফিস রয়েছে ওইখানে চলে গেলে সরাসরি আপনাকে তারা মেইন পাওয়ার কাট তৈরি করে দিবে। ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবে। এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা।